পৃথিবীর অনেক দেশে কিন্তু শুক্রবার ছুটির দিন না। আমি বছরের বেশিরভাগ সময় মালয়েশিয়াতে থাকি। মালয়েশিয়ার সাপ্তাহিক ছুটির দিন রবিবার। খ্রিস্টানদের সাথে অনেক বিজনেস তাদের মেনটেন করতে হয়, তো তারা যদি শুক্রবারে ছুটির দিন করে তাহলে সপ্তাহে 2 দিন ব্যবসা বাণিজ্য কাটা পড়ে যায়। নিজেদের কারণে শুক্রবার বন্ধ, যাদের সাথে বিজনেস ওদের কারণে রবিবার বন্ধ। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর দেয় পবিত্র দিনটাতে পেয়েছি জুমাবার। আলহামদুলিল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ। এজন্য বিশ্বনবী বললেন, খবরদার এদিনের নামাজ মিস করো না। মান তারাকা সালাসা জুমাইন তাহাউনান, গাফলতি করে টানা 3টা জুমা যে ব্যক্তি মিস করলো, তবা আল্লাহু ফি কলবিহি, রব্বুল আলামিন ওই লোকটার অন্তরের মধ্যে মোহর মেরে দেয়। ওয়া কুতিবা ফি জুমরাতিল মুনাফিকিন, মুনাফিকদের খাতায় তার নাম তুলে দেয়। 3টা জুমা যদি কেউ মিস করে 2টা পানিশমেন্ট। এক হচ্ছে তবে আল্লাহু ফি কলবি, আল্লাহ অন্তরে মোহর মেরে দেয়। ভালো কথা ভাল লাগে না, নামাজ ভাল লাগে না, আজান ভাল লাগে না, ইসলাম ভাল লাগে না, শুধু মৌজ মাস্তি ভাল লাগে, গান বাজনা ভাল লাগে, এরকম আছে না নাই? জুমার নামাজে যায় না। আরেকটা হলো কুতিবা মিনাল মুনাফিকিন, মুনাফিকদের খাতায় নাম তুলে দেয়। আল্লাহ হেফাজত করো, আমিন। আরো জোরে পড়েন আমিন। আমিন। জুমার দিন আগে আগে মসজিদে আসবেন ইনশাআল্লাহ। সবাই রাজি? ইনশাআল্লাহ। আসেন, আল্লাহ জুমার ব্যাপারে কি ওয়াজ আমাদেরকে করলেন আমরা শুনি। শুনতে রাজি? আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুন লাকুম ইন কুনতুম তা'লামুন। পড়েন না আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ও আমার মুমিন বান্দারা শোনো শোনো। আপনাদেরকে অ্যাড্রেস করে আল্লাহ বলছেন, ও আমার মুমিন বান্দারা শোনো, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, জুমার নামাজের আযান যখন দেয়া হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর স্মরণে তোমরা ধাবিত হও। ওয়া যারুল বাই', কেনা বেচা বন্ধ করে দাও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য কল্যাণ যদি তোমরা বুঝতে পারো। জুমার নামাজের আজান যখন হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর স্মরণে তোমরা বের হয়ে যাও। আল্লাহু আকবার। ফাসআউ ইলা যিকরিল্লাহ ইযা নুদিয়া লিস-সালামি ইয়াউমিল জুমআ, জুমার নামাজের আজান যখন দেয়া হয় বের হয়ে যাও, তখন কোনো কাজ রাখা যাবে না। এই আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতিব সাহেব খুতবা দেওয়ার জন্য মিম্বারে বসলে যে আজানটা দেয়া হয়, এই আজান। কথা বুঝতে পেরেছেন? কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্য, আমাদের বাংলাদেশে এই আজানটা কেন যেন মুয়াজ্জিন ভাইরা ইমাম সাহেবের সামনে এসে আস্তে আস্তে দেয়, ছোট ছোট করে ইমাম সাহেবের মুখের উপরে দেয়, মাইকে দেয় না। এটা পাইছে কই? এটা যে কোত্থেকে ঢুকছে এক আল্লাহই ভালো জানে। আজান মানে অ্যানাউন্সমেন্ট।